আসসালামু আলাইকুম। এক্সট্রাক্ট একাডেমি বাই রাজু ফেসবুক পেজে সবাইকে স্বাগত। তো আমি এখন একটা ম্যাথ বোর্ডে তুলছি, এটা এমএসটি 19-20-এ আসছিল। তো ম্যাথটা অনেক ইন্টারেস্টিং। তো এটা হচ্ছে স্থিতিবিদ্যার ম্যাথ, বাট ভেক্টরে এবং স্থিতিবিদ্যা দুইটাই এটা আসার মতো সম্ভাবনা আছে। তো যদি অ্যাডমিশন একবার আসছে তো এটা নেক্সট হাই চান্স আবারও দিবে পরবর্তীতে। অ্যান্ড এই ম্যাথটা অনেক ইন্টারেস্টিং, কারণ এখানে তোমার এটা সাধারণত আপেক্ষিক বেগ রিলেটেড একটা ম্যাথ। তো এই ম্যাথটা বেশ কয়েকভাবে করা যায়। তো এই ম্যাথটা আমরা যদি প্রসেস সম্পর্কে জানি, এই ম্যাথটা করার প্রসেস আছে অনেকগুলো। প্রসেসের মধ্যে প্রথমে আমরা যে লব্ধি দিক নির্ণয় যে সূত্র জানি, ট্যান থিটা ইকুয়াল টু নিচে হচ্ছে আমরা বিখ্যাত ফর্মুলা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যেমন ট্যান থিটা দিয়ে এটা করা যায়। আবার লামির উপপাদ্য দিয়ে এটা করা যায়। বাট আরেকটা ইন্টারেস্টিং ওয়ে আছে ম্যাথটা সলভ করা, সেটা হচ্ছে জ্যামিতিক উপায়। তো ভেক্টরের ম্যাথগুলো সাধারণত আমরা অনেকভাবে সলভ করতে পারি, জ্যামিতিক উপায় এর মধ্যে একটা। তো আমি এইটাও যাবো না এটাও যাবো না, কারণ এই দুইটা থেকে যখন আমি ক্যালকুলেশন করতে যাবো তখন তোমার ক্যালকুলেটরের হেল্প লাগবে, অ্যান্ড ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা সলভ করা সম্ভব নয় এই দুই উপায়ে। বাট জ্যামিতিক উপায়টা এর থেকে টাইম কম লাগবে, পেস কম লাগবে, প্লাস এটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা। যদি সামনে ডিউতে কখনো রিটেনে দিয়ে দেয় তো তার জন্য আমরা জ্যামিতিক উপায় ফলো করবো। তো আমরা এই দুটা ফলো করব না, আমরা এইটা দিই। তো ম্যাথটা যেহেতু আপেক্ষিক বেগ রিলেটেড, তো আপেক্ষিক বেগের বিষয়টা একবার রিমাইন্ড করে নিই তোমাদের, যদি খেয়াল না থাকে। তো আপেক্ষিক বেগ একটা মাত্র কথা আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে যার সাপেক্ষে বেগ নির্ণয় করব তার বেগকে উল্টো করে লব্ধি নির্ণয় করব। যে লব্ধিটা বেরোবে ওই যার সাপেক্ষে উল্টো করব তার আপেক্ষিক বেগ পেয়ে যাবো আমরা। তো এটা হচ্ছে ভেক্টর ক্লাস যখন আমি নেবো তখন অনেক ভালোভাবে এটা বুঝাই দিব। তো এখন আমরা এইটার জন্য একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা বুঝবো তোমরা। যেমন দেখো, তুমি মনে করো যে আমরা যে একটা দিক হিসাব করি যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। মনে করো যে একটা গাড়ি, এই গাড়ি এটা হচ্ছে তোমার পূর্ব দিকে 5 কিলোমিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, বা 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। আর একটা গাড়ি বি, সেটা তোমার এইটাও পূর্ব দিকে যাচ্ছে, মনে করো 10 কিলোমিটার/আওয়ার বেগে। এখন তোমার প্রশ্ন যদি করা হয় যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত, তাহলে কি করবা? প্রথমে দেখো, প্রথম কথা হচ্ছে যদি এই যে ডায়াগ্রাম দিলাম, এটা তো ডায়াগ্রাম নাও দেওয়া থাকতে পারে। তোমার উদ্দীপকে বলবে যে একটা গাড়ি পূর্ব দিকে 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আর একটা গাড়ি পূর্ব দিকে 10 কিলোমিটার/আওয়ার যাচ্ছে। প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ কত? তো এমন কোশ্চেন যখন থাকবে তুমি ডায়াগ্রামটা সুন্দর করে আঁকাবা, দেন বেগ গুলাকে রিপ্লেস করবা। যেমন এই গাড়ি কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে, আমরা এর বেগটা দিলাম পূর্ব দিকে 5 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে এ এর বেগ। এটা হচ্ছে এ এর বেগ। বি গাড়ি কোন দিকে যাচ্ছে? বি যাচ্ছে পূর্ব দিকে, তাহলে বি বেগকে আমরা এখানে রিপ্লেস করে দিলাম। এটা হচ্ছে বি এর বেগ 10। এখন তোমার চেয়েছে কার সাপেক্ষে? আমরা প্রশ্ন হচ্ছে এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর বেগ কত? তো যেহেতু এ এর সাপেক্ষে, তো এটাকে আমরা প্রকাশ করি বেগ, বেগ বি এর বেগ এ এর সাপেক্ষে, এইভাবে লিখি আমরা। তো এই ভি বি এ ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো যেহেতু এ এর সাপেক্ষে চাইছে, আমরা আপেক্ষিক বেগ নির্ণয় সবসময় এই কথা মনে রাখবো, যার সাপেক্ষে নির্ণয় করতে বলবো তাকে উল্টো করবো। যেহেতু এ এর সাপেক্ষে বলছে, এ হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে আমরা এ কে উল্টায় লিখবো। এ কে উল্টায় লিখলে এটা এদিকে চলে আসবে 5 কিলোমিটার/আওয়ার, রাইট? তাহলে এ এইদিকে আর বি ওইদিকে 10, তাহলে এটা লব্ধি কত? এইদিকে 5 ওইদিকে 10, তাহলে আলটিমেটলি যে লব্ধি সেটা এইদিকে থাকবে তোমার 5 কিলোমিটার/আওয়ার।
এই যেটা বেরোলো এটা হচ্ছে তোমার ভি অফ বি এর সাপেক্ষে বি এর বেগ হচ্ছে তোমার 5 কিলোমিটার/আওয়ার। তো এটা আমরা কিভাবে বলবো যে এর সাপেক্ষে বি এর বেগ 5 কিলোমিটার/আওয়ার বি এর দিকে। তো আমি জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করলাম যে আপেক্ষিক বেগ মানে আমরা এই কথাটা মনে রাখবো। তো এটা যখন আমি ভেক্টরে আপেক্ষিক বেগ আলোচনা করবো তখন এটা বিস্তারিত জানতে পারবো। তো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যে আপেক্ষিক মন করো, এইটার কথা এই রিলেটেড একটা দিই যে এটা হচ্ছে আমাদের দিক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। মনে করো বৃষ্টি, এটা হচ্ছে বৃষ্টি, বৃষ্টি পড়ছে তোমার মনে করো কোণ দিয়ে এলাম 30 ডিগ্রি, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। তুমি এইদিকে যাচ্ছ, পূর্ব দিকে যাচ্ছ 5 কিলোমিটার/আওয়ার দিকে। এটা হচ্ছে তোমার বেগ ভি অফ এ, আর এটা হচ্ছে ভি অফ আর, মনে করো 10। তো এখন যদি প্রশ্ন করা হয় যে এই যে ভি অফ এ এর সাপেক্ষে বৃষ্টির বেগ কত, তো আমরা কি করবো, সিম্পলি এ এর যে বেগ ওইটাকে আমরা উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিলে ওইটা এইদিকে চলে আসলো 5। দেন আমরা এইটা এবং এই যে ভি অফ আর সেটা লব্ধি নিয়ে নেবো, মনে করো লব্ধি এই সাইডে আসলো। তো এই যে লব্ধি, যে লব্ধিটা বেরোবে এইটা হচ্ছে তোমার ভি অফ আর, পানির মানে রেইনের আপেক্ষিক বেগ এ এর সাপেক্ষে ভি অফ আর এ বেড়াবে। তো এখানে এই দুইটা লাইন মনে রাখবা যে আপেক্ষিক বেগ মানে যার সাপেক্ষে বেগ নির্ণয় করবো তাকে উল্টিয়ে দুইটা লব্ধি করবো, এবং আপেক্ষিক বেগ কোনটা, এই যে লব্ধিটা আমরা পাবো, এই লব্ধি, এই যে লব্ধি, এই লব্ধিটাই কিন্তু তোমার আপেক্ষিক বেগ, যাকে উল্টাবো তার সাপেক্ষে পাবো আমাদের। তো এটা মনে রাখতে হবে। তো আপেক্ষিক বেগের একটু ধারণা দিলাম, এটা বিস্তারিত জানতে পারবা পরবর্তীতে ভেক্টর যখন। তো আপেক্ষিক বেগের কনসেপ্টটা যদি বুঝে থাকি তাহলে এখন আমরা ম্যাথ সলভের দিকে আগাবো। তো দেখো ম্যাথে প্রথমে বলছি যে বৃষ্টির মধ্যে 3 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হলে বৃষ্টি খারাপ হয়ে পড়ে, এবং 5 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হলে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে পড়ে, প্রকৃত বেগ। তো প্রশ্ন শুনেই বোঝাচ্ছে যে এখানে যে বেগটা দেওয়া আছে বৃষ্টি খারাপ পড়ে, এটা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ না, ওটা তো আমরা বের করবো। তো এটা কি, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে, যেহেতু মানুষ গতিশীল ছিল ওর মনে হচ্ছে যে আমি যাচ্ছি, আমার মনে হচ্ছে যে বৃষ্টি আমার মাথার উপর পড়ছে, খারাপ পড়ছে, তো এটা হচ্ছে আমার সাপেক্ষে বেগ, অর্থাৎ আমার সাপেক্ষে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে আমরা ড্রয়িং করি। আচ্ছা, তাহলে বলছে লোক 3 কিলোমিটার/আওয়ার বেগে যখন যাচ্ছিল তখন তার মনে হচ্ছিল বৃষ্টি খারাপ হয়ে পড়ে। তাহলে আমরা এটা রিপ্লেস করি, এটা হচ্ছে মনে করো ওই মানুষের বেগ ভি অফ এম, কত, প্রথমে যাচ্ছিল 3 কিলোমিটার/আওয়ার, তখন ওর কাছে মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে, খারাপ হবে, এই হচ্ছে বৃষ্টি। কিন্তু এখন তোমাদের বুঝতে হবে এইটা হচ্ছে কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ না। এই যখন গতিশীল ছিল তখন তার কাছে মনে হয়েছে এটা ওই খারাপ হয়ে পড়ছে, কিন্তু এটা কিন্তু প্রকৃত বেগ না, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। এটা আমরা কিভাবে লিখবো, যে বৃষ্টির বেগ আপেক্ষিক বেগ মানুষের সাপেক্ষে। এটা এখন আপেক্ষিক বেগ নির্ণয় কিভাবে করে এর আগে বললাম যে যার সাপেক্ষে নির্ণয় করতে হবে তাকে সবসময় আমরা উল্টে লিখবো। যেহেতু এটা মানুষ পর্যবেক্ষণ করছে মানে এই মানুষটার সাপেক্ষে খারাপে পড়ছে, তাহলে এই বেগটাকে আমরা উল্টা করে লিখবো। দেন যে লব্ধি বাড়াবে সেটা আপেক্ষিক বেগ। এখন লব্ধি দেওয়া আছে তোমার, মানে আপেক্ষিক বেগ দেওয়া আছে কিন্তু দেওয়া নেই কি বৃষ্টির প্রকৃত বেগ, ওইটা আমরা বের করবো। তো প্রথমে আমরা মানুষের বেগটাকে উল্টাই, তো ওটা যে 3 এদিকে দিই, এদিকে আসলে vm 3 হয়ে যাবে, উল্টালাম। এখন উল্টানোর পরে যে লব্ধি সেটাই কিন্তু আমাদের আপেক্ষিক বেগ। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া লব্ধি তো দেওয়া আছে, বৃষ্টির বেগটা কোন দিকে, তো এটা তো আমরা জানি না। এখন আমরা একটা জিনিস জানি যে সমান্তরিক সূত্র, যেটা যে যে কোনো দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতে ক্রিয়া আঘাত করে তাদের লব্ধি সবসময় এই দুই ভেক্টরের মাঝে কত, মনে করো এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এই দুইটার মাঝে যে কোনো জায়গায় হইতে পারে, কিন্তু কখনো এই দুইটার বাইরে কোথাও যাবে না, এটা পসিবল না। তো তুমি দেখো তোমার একটা ভেক্টর এইদিকে ক্রিয়া করছে, লব্ধি এইদিকে, তোমার কি মনে হয় যে বৃষ্টির প্রকৃত কোন দিকে হলে লব্ধিটা এখানে হবে? আমি যদি বলি যে বৃষ্টির বেগ এই দিকে, তাইলে এই দুটো লব্ধি কখনো এখানে পসিবল, সম্ভব না। তাহলে এই যে লব্ধিটা এখানে আছে, সো বৃষ্টির বেগ অবশ্যই অবশ্যই তোমার এই লব্ধির বাইরে কোথাও হবে। ধরি বৃষ্টির বেগ এই জায়গায় আছে,
আমি একটু সুন্দর করে দিই যে বৃষ্টি বেগ এই সাইডে আছে, এটা হচ্ছে ভি অফ আর। এই ভি অফ আর আমাদের বের করতে হবে। এখন দেখো আমরা যদি এখানে জ্যামিতিক উপায়ে যেহেতু সলভ করবো, তাহলে এখানে একটা সামান্তরিক অলরেডি হয়ে গেছে, আমরা এগুলো যোগ করে দিলে বুঝতে পারবো। তো দেখো যেহেতু সামান্তরিক, তাহলে এই যে বাহুর মান আর এই বাহুর মান সেম হবে। যেহেতু এটা 3, এই বাহুর মান হবে 3। খাড়া বৃষ্টি বেগ আমরা জানি না, এটা হচ্ছে ভি অফ আর এম আকারে লিখলাম। তোমার সাইজে হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ কত, তো এটা কিভাবে করবো? এখানে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তো আমরা পিথাগোরাস কাটাবো। তাহলে ভি অফ আর ইকুয়াল টু রুট ওভার অফ ভি অফ আর এম তার স্কোয়ার প্লাস এইটা, এটা কত? ভি অফ এম তার স্কোয়ার। তাহলে মান বসাও। এখন মান বসাচ্ছে তুমি দেখা যে ভাইয়া আমি হচ্ছে এই যে মানুষের হচ্ছে বেগ এইটা জানি 3, প্রথম ক্ষেত্রে 3 স্কোয়ার, কিন্তু ভি অফ আর এম কত? এই যে আপেক্ষিক বেগ এইটা তো জানে না, এটা কিভাবে করবো? এর জন্য তোমাদের সেকেন্ড লাইন পড়া লাগবে। দেখো সেকেন্ড লাইন বলছে যখন সে ব্যক্তি 5 কিলোমিটার পর আওয়ার বেগে গতিশীল হয়, তখন উলম্বের সাথে 3 ডিগ্রি কোণে পড়ে বৃষ্টি। তো এখান থেকে আমরা এইটা বের করতে পারবো কিভাবে? দেখো প্রথমে ছিল 3, এখন যদি 5 হয়, 5 হবে, এইখানে চলে আসবে, আর 2 দিলেই তো 5 হয়ে যাচ্ছে, আর 2 এক্সট্রা দিলাম। তাহলে এই যখন বাইরে তখন এটাকে যদি আমরা উল্টালেও এইদিকে ওই 2 চলে আসবে। দেন কি বললো যে প্রথমেই খারাপ পড়ছিল, কিন্তু এখন পড়ছে 30 ডিগ্রি। অর্থাৎ এখন যে উলম্বের সাথে তুমি চিন্তা করো, এই যে এই উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ছে এখন। তাহলে এটাকে যদি আমরা বর্ধিত করি, এইদিকে কোথাও আসবে, এইদিকে যদি বর্ধিত করে আবার বৃষ্টি বেগ এই বরাবর আছে, এটা 30 ডিগ্রি হলে এটাও হচ্ছে 30 ডিগ্রি, রাইট? আচ্ছা তাহলে দেখো এবার যখন ও এই বেগে যাচ্ছিল তখন বৃষ্টি এত কোণে পড়ছিল। এখন প্রশ্ন আছে ভাই এইটাও তো আপেক্ষিক বেগ, যেহেতু ও গতিশীল ছিল, ওর কাছে মনে হচ্ছে যে এত ডিগ্রি কোণে পড়ছে। এখন তো 5 কিলোমিটার আছে, তো এইটাও তো ভাই আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ যেহেতু এটা হচ্ছে লব্ধি, কার লব্ধি? যার সাপেক্ষে তাকে উল্টিয়ে এবং ওই বৃষ্টির প্রকৃত বেগের সাথে লব্ধি। তাহলে এখন এই পুরাটা এবং প্রকৃত বেগের লব্ধি হচ্ছে এখন এইটা। তাহলে এখন এইটাও যদি তুমি যোগ করো, দেখো এখানেও কিন্তু একটা সামান্তরিক পেয়ে যাচ্ছে। এখন হ্যাঁ এটা যদি সামান্তরিক হয়, প্রথম এই দুইটার ক্ষেত্রে দেখো এইটা যদি সমান হয় 3 3, তাহলে অবশ্যই যেহেতু এই দুই বাহু সমান দৈর্ঘ্যে, এইটুকু না 3, এইটুকু না 3, এইটুকু না 2, অর্থাৎ এইটুকু না হবে 2। এখন দেখো আমাদের যে কাঙ্ক্ষিত ভিআরএম, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। কিভাবে? এই যে ভিআরএম, এখন যদি আমরা এইখানে সমকোণী ত্রিভুজের সূত্র খাটাই, কেমন? দেখো আমরা জানি কি tan θ = এখানে যদি tan 30 ডিগ্রি দেখি, tan θ = লম্ব বাই ভূমি, লম্ব কত? 2, ভূমি কত? ভি অফ আর। তো tan 30 ডিগ্রির মান কত হয়? 1/√3 ইকুয়াল টু 2/VRM। তো এখান থেকে আমরা VRM পেয়ে যাবো 2√3। তাহলে দেখো ভাইয়া দ্বিতীয় লাইন থেকে আমরা 2√3 অর্থাৎ বৃষ্টির আপেক্ষিক বেগের ভ্যালু পেয়ে গেলাম। এবার যখন মান পেয়ে গেছি জাস্ট রিপ্লেস ইট। এটা ক্যালকুলেশন করলে রুট ওভার অফ এখানে আসে 3 4 12 আর এখানে আসে 9 21। তো এইটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। তো এইভাবে তোমার প্রথমে একটু কঠিন মনে হতে পারে যে ভাই চিত্রগত কঠিন। তুমি দেখো তুমি যখন লামির উপপাদ্য দিয়ে করতে যাবা তখন বুঝছো যে এটা আরো অনেক কঠিন হবে তোমার জন্য, কারণ তুমি এখন হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবে না। আর ম্যাথটা কি অনেক বড়, দেখো 1 2 3 4 5 লাইন ম্যাথ এবং একটা ডায়াগ্রাম। এটা ডিউ এর জন্য পারফেক্ট ম্যাথ রিটেনে, তাই তোমার অবশ্যই এটা জ্যামিতি গুলো শিখে রাখো। তো ডিউ রিটেনের জন্য হলেও তুমি এই প্রসেসটা ফলো করবে এবং এটা ইজি। তোমরা যখন 2-1 খাতায় করবে দেখবা খুবই ইজি লাগবে। ডায়াগ্রাম তোমার খুব ভালো করে লেখার তো দরকার নেই, তুমি যখন পারফেক্ট হয়ে যাবে এগুলো তুমি পুরো হয়ে যাবে। তো আশা করি ম্যাথটা বোঝাতে পারছি আমি।
অ্যান্ড খুব একটা বড় ম্যাথ না, ছোট ম্যাথ, ফলে ডিউ রিটেন বা ভার্সিটি যে কোনো রিটেনে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, তাই হ্যান্ড ক্যালকুলেশন জন্য এই প্রসেসটা লাগবে। আর আপেক্ষিক বেগ রিলেটেড কিছু বলিনি, আমি জাস্ট বলছিলাম আপেক্ষিক বেগ কীভাবে নির্ণয় করতে হবে। তো ওইটা হচ্ছে এক্সপ্লেন দিব, সেটা হচ্ছে বড় করে দিবে যখন ভিক্টর পড়াবো। তো এখানে যতটুকু আছে অতটুকু প্রথমে জানাই দিচ্ছি তোমাদের। তো মোটামুটি এই ছিল। এখন তোমাদের কাছে রিকোয়েস্ট টাইপের, যেহেতু আমার নতুন পেজ, তো অবশ্যই তোমরা যারা ফ্রেন্ডরা আছো বা সিনিয়র ভাই বোন যারা জুনিয়র আছে তাদেরকে সাজেস্ট করবেন। অ্যান্ড তোমরা যারা এইচএসসি 26-27 তোমরা অবশ্যই ফ্রেন্ডের কাছে বলবা এবং ভাইয়া ক্লাস নিচ্ছে পেজে। তো আমি হচ্ছে কয়েকদিন পরে হয়তো শুরু করবো পরিবেশ রসায়নের ক্লাস। তো যারা পরিবেশ রসায়ন কমপ্লিট করতে চাও, আমি ওটা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত একাডেমিক অ্যাডমিশন কিছু বাদ দেবো না, সব শেষ করে দেবো খুবই কম্প্যাক্টভাবে ক্লাস নিয়ে। তো অবশ্যই লেকচারটা ফলো করবা। আমি কয়েকদিনের মধ্যে আপলোড দেওয়া শুরু করবো পরিবেশ রসায়ন ভিডিওগুলো। আর তোমরা ভালো করে পড়ালেখা করো, পেজটাকে সাজেস্ট করো সবার কাছে। আর এই যে কোনো প্রশ্ন রিলেটেড বা কোনো কোয়েশ্চেন সলভ নিয়ে যদি সমস্যা হয়, আমার এনআর একাডেমি বা যে গ্রুপ আছে স্টুডেন্ট গ্রুপস, ওখানে তোমরা পোস্ট করতে পারবা। আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমার পরবর্তী যে লেকচারগুলো আসবে ওখানে সিরিয়ালি পেয়ে যাবো। তো আজকের মতো এই ছিল, একটা অনেক সুন্দর। তোমরা হইলো দু একবার, তাইলে তোমরা শিওর এটা পারবা ভালো করে। তো আসসালামু আলাইকুম।